গরু চুরির সন্দেহে গণপিটুনির ঘটনায় আহতদের দেখতে শিলচর মেডিকেলের রাইজর দলের প্রতিনিধি দল। পাথারকান্দিতে গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় আহত যুবকদের খোঁজখবর নিতে শুক্রবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় রাইজর দলের কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধি দল। জেলা কমিটির সভাপতি জাবেদ মিয়ান্দাদ লস্করের নেতৃত্বে প্রতিনিধি দলটি হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, পাথারকান্দি সমষ্টির নালুগাঁও এলাকায় গরু চোর সন্দেহে 3 যুবককে আটক করে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, হামলার সময় এয়ারগান দিয়ে গুলি চালানো হয়, যার ফলে 3 জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র এবং অপর একজন স্কুল পড়ুয়া বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে 2 জন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে গিয়ে প্রতিনিধি দলটি মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে আহতদের চিকিৎসার বিষয়ে আলোচনা করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাবেদ মিয়ান্দাদ লস্কর বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। নমস্কার। গত 2 দিন আগে পাতারকান্দি একটা গ্রামে 2টা ছেলে, আপনার আমিরউদ্দিন এবং ইসলাম উদ্দিন, এই দুই ছেলে ওরা একজন মাদ্রাসা পড়ুয়া আর একজন স্কুল পড়ুয়া। তো ওরা ওদের পালিত পশু আনার জন্য যখন বিকাল দিকে বেরোলো, এই পাতারকান্দি থেকে 50 মিটার দূর হবে, তো আনার জন্য পালিত পশুগুলো আনার জন্য ওইখানে যাওয়ার পরে 2টা মণিপুরি ছেলে ওদেরকে বলল যে তোমরা এখানে কেন এসেছো। তখন ওরা বলল যে আমাদের বাড়ির পালিত পশু 2টা হেরে গেছে, আমরা আনার জন্য বেরিয়েছি। তখন ওই মণিপুরি যে 2টা ছেলে ছিল ওরা বলল যে পাশের যে গ্রাম আছে ওই গ্রামের দিকে আমরা দেখিয়েছি গরু 2টা গিয়েছে, তোমরা ওই পাশের গ্রামে গেলে গরু 2টা হয়তো পেয়ে যেতে পারো। তো যাই হোক, ওরা 2জন ভাই, টোটাল 4 জন ছিলেন, 4 জন ভাই মিলে পালিত পশুকে কিরকম করে আনা যায় পাশের গ্রামে ওরা গেল, গিয়ে 2টা পশু ওরা অলরেডি পেয়েও গিয়েছে। আনতে সময় ওই যে 2টা ছেলে ওদেরকে পাশের গ্রামে নিয়ে পৌঁছিয়েছিল, যাওয়ার জন্য বলেছিল, ওই 2টা ছেলে ভুয়াভাবে এই একটা অপ্রীতকর পরিস্থিতি চেষ্টা করানোর জন্য বলল যে এই 2টা গরু চুর হয়। বলার পরে যেভাবে মোরাল পুলিশিং ওই গ্রামের যা মণিপুরি সম্প্রদায়ের মানুষ, অন্যান্য সম্প্রদায়ের মানুষ ছিল, দুষ্কৃতিকারীরা যেভাবে আইন হাতে নিয়ে যেভাবে মোরাল পুলিশিং করলো, সেটা খুব নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। আমি 13 বছর পলিটিক্যাল ক্যারিয়ারে ফার্স্ট টাইম ভয়াবহ একটা ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। তো যাই হোক, আজকে আমরা এসে শিলচর মেডিকেল কলেজে ভিজিট করে ওদের স্বাস্থ্যর খোঁজ নিয়ে এবং সুপারিনটেন্ডেন্ট মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের সঙ্গেও আমার দেখা হয়েছে। কারেন্ট ওদের যে স্বাস্থ্যর আপডেট আছে, কারেন্ট আপডেট আমি নিলাম। হ্যাঁ, তো আমি সেটা এই করিমগঞ্জ শ্রীভূমি পুলিশ জেলা প্রশাসন, শ্রীভূমি পুলিশ সুপার শ্রীভূমির আমার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টিগোচর করে আমি বলছি যে অনতিবিলম্বে যাতে ওই দুষ্কৃতী যারা আছে ওদেরকে যাতে আইনের আওতায় এনে ওদেরকে যাতে জেল হাজতে পাঠানো হয়। দুঃখের বিষয় হচ্ছে যে 2 দিন ঘটনা হওয়ার পরে এফআইআর হয়নি। ওই ছেলের দাদার সঙ্গে আমার কালকে রাত্রে কথা হয়েছিল। অনেক সময় দুঃখের বিষয় হয়েছে, যখন ওরা রিকভারি করার জন্য নথিপত্র এই পালিত পশুগুলার নথিপত্র দেওয়ার জন্য ওরা গেল, ঘরের সব মা বোনদের নিয়ে যখন ওরা গিয়েছে ওদের ভাইদেরকে ওদের ওইখান থেকে ছুটে আনানোর জন্য, তো যাওয়ার পরে যেভাবে মোরাল পুলিশিং আবার হলো, এই মহিলা যারা গিয়েছিল, ওই আমিরউদ্দিন এবং ইসলাম উদ্দিনের ঘরের যে মহিলারা গিয়েছিল ওদেরকে ওরা বলল যে প্রশাসনের সামনে ওদেরকে মারধর করা হয়েছে এই মহিলাদেরকে। তো সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। সেটা আমি কাছাড় জেলা রাইজের দলের পক্ষ থেকে আমি ধিক্কার, নিন্দা এবং গরিহনা দেই এবং তৎসঙ্গে আমি আশ্বাস দিই কাছাড় জেলা রাইজের আমি দাবি জানাই যে অতি সত্বর এই নরপশুদেরকে
যাতে অ্যারেস্ট করে মানে আইনের আওতায় আনা হয়, নহলে পরিস্থিতি ভয়াবহ হবে। নহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে নেমে আমরা এই নরপশুদের এগেইনস্টে আমরা প্রতিবাদ করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় আয়োগ।